শুধু তার নয়, তাদের নয়, যারা কমিটির আছে তাদের দায়িত্ব আছে, যারা কমিটির বাহির আছে আপনাদের ইসলামের হেফাজতে অংশগ্রহণ করা আপনার প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এবং হেফাজতে ইসলাম যদি একটা রাজনৈতিক সংগঠন, জেনে রাখেন বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন বলেন, অরাজনৈতিক সংগঠন বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সবার উপরে স্থান। বিশ্বের প্রথম নেই 40-50 মানুষের একটা সমাবেশ করার হেফাজতে ইসলাম বাংলাদেশ এমন একটা সমাবেশ করেছে। কাজে এটা আমার বললাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কাজে আপনারা সবাই ধৈর্য সহকারে যে কমিটি উনি আমাদের মুরব্বী ঘোষণা করবেন সেটাই আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করে নিব এবং ওনাদেরকে নিয়ে আমরা সবাই কাজ করব এবং তথা কুলিয়ারচর নয় সমস্ত কিশোরগঞ্জ জেলাতে হেফাজতে ইসলামের কাজ যেন ব্যাপক হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। মাগরিবের আগে সাংবাদিক সবার সামনে রাখার জন্য কুলিয়ারচরবাসী আমরা সমস্ত ওলামায়ে কেরাম মিলে একসাথে মিলে মিশে আমরা আমাদের রায় দিয়েছি। রায়ের ভিত্তিতে সুন্দর কতগুলো নাম আসছে যাদেরকে নিয়ে আমরা হেফাজতে ইসলামের কাজ করব। এখন আমি নামগুলো ঘোষণা করছি। সভাপতি হিসাবে আপনারা যাকে বেশি সমর্থন দিয়েছেন তিনি হলেন মাওলানা বাহাউদ্দিন সাহেব। তারপর দ্বিতীয় স্থানে রাখছেন যাকে মাওলানা আসাদুল্লাহ সাহেব। সিনিয়র সভাপতি সাধারণ সম্পাদক মুফতি নাসিরউদ্দিন রহমানী সাহেব। সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম আজাদ সাহেব। সহ সাধারণ সম্পাদক মুফতি জাহিদ সাহেব। সহ সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সুবুর খান। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মুফতি জাকির সাহেব। তৃতীয় স্থান অর্জন করেছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন। উপদেষ্টা মণ্ডলী এবং নাম আমরা কয়েকজন লিখেছি, বাকিগুলো আপনার মিলে উপদেষ্টা মণ্ডলীর নাম যোগ করে নেবেন।